জানো এখানে 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 যারা পার্ট টাইম জয়েন করি তার নাম কি জানো? রতন। আর আরেকজনের নাম হচ্ছে রাকেশ। হ্যাঁ। আবার আজ শুনতে পাচ্ছ? আবার আজকে আবার একটা জয়েন করলো কি জানো? সৌরভ। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? আর তোমাদের স্টোরি আছে? তাহলে শুরু করছি। দেখো, আমরা আগের ক্লাসে আমরা ক্যাটালগিং এর ক্লাস করেছিলাম। আজকে আমরা ইয়ারে প্রশ্ন সলভ করব। দাঁড়াও, আজকে আমরা ডিডিসির ইয়ারে প্রশ্ন সলভ করব। তোমরা প্র্যাকটিস করেছো বাড়িতে ইয়ারে প্রশ্নগুলো? জানি হয়ে গেল আমার তোমাদের স্টোরি নামে। বাড়িতে প্র্যাকটিস করেছো? এটা প্রশ্ন দেওয়া ছিল, হোমওয়ার্ক দেওয়া ছিল, করেছো তোমরা? গ্রুপ বির সবগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি এক এক করে, যদি তোমরা পেরে যাও সেটা আর করাবো না, ঠিক আছে? প্রথম থেকে করাচ্ছি। মোটা সোটা কালো করে না? তাহলে আমরা প্রথম থেকে সবগুলো এক এক করে দেখবো, ঠিক আছে? ডিডিসির টোটাল 18টা প্রশ্নই আমরা সলভ করবো আজকে। টোটাল 18টা প্রশ্ন সলভ করবো। তাহলে চলো শুরু করছি। এতদিনে গেল নাকি? আর সেলোটেপ নাই নাকি? আর বলে সেলোটেপ নেই, এবার চলে গেল সেলোটেপ। সেলোটেপ এইবার বুঝতে পারবে, কতদিন ধরে এখানে তো ছিল। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে যারা একটু পরে জয়েন হলে তাদেরকে আগে থেকে বলে রাখি, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? এটা আজকে আমরা সলভ করব। গ্রুপ বির প্রশ্নগুলো আজকে সলভ করব, মানে 13 থেকে টোটাল 30 পর্যন্ত, অর্থাৎ টোটাল 18টা প্রশ্ন আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে এই 18টা প্রশ্ন আমরা কপি করলাম। তাহলে সবার প্রথম প্রশ্নটা আমরা সলভ করব। কতক্ষণ লাগবে? বলো, প্রথম প্রশ্নটা কি লেখা আছে? পেরেছো তোমরা প্রথম প্রশ্নটা? প্রশ্নটা একদম পড়ো। তাহলে ইনফরমেশন আর কমিউনিকেশন, তাহলে এই শব্দটা আমরা খুঁজবো কোন সামারি দিয়ে? তাহলে আমরা নিশ্চয়ই ফার্স্ট সামারি, আগে সামারির বইটা ওপেন করি, একটু ওয়েট করে যাচ্ছি। দেখো, আমরা সর্বপ্রথম ফার্স্ট সামারিতে আসবো, ঠিক আছে? যেহেতু ইনফরমেশন কমিউনিকেশন বলা আছে, আমরা ফার্স্ট সামারি আমরা পেতে পারি দুই জায়গায় পেতে পারি, ঠিক আছে? একটা 00 হয়েও পেতে পারি, আর একটা পেতে পারি 600 হয়েও পেতে পারি, কারণ সেখানেও কমিউনিকেশন বলে কিছু রয়েছে।
আমরা দুটো জায়গাতেই আমরা দুটো সামারি দিয়ে যেতে পারি, সামারি ফার্স্ট সামারি দুটো দিয়ে যেতে পারি। একটা হলো টেকনোলজির মধ্যেও পেতে পারি, আর একটা আমি 0-0 মধ্যেও পেতে পারি, কারণ সেখানেও টেকনোলজি রয়েছে, ঠিক আছে, নলেজ রয়েছে সেখানেও দেখবে। তাহলে আমরা 0-0 হয়ে যদি দেখি, আমরা সাপোজ সর্বপ্রথম 0-0 হয়ে দেখবো। দেখো ইনফরমেশন বলেও কিন্তু আছে, তাহলে আমরা 0-0 হয়েই আমরা দেখি। 0-0 হয়ে আমরা সেকেন্ড সামারি পর আমরা চলে যাব পরের সামারিতে, থার্ড সামারি আমরা নলেজ হয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে, এর মধ্যে আমরা ইনফরমেশন পেয়ে যেতে পারি। তাহলে প্রশ্নে যে শব্দটা রয়েছে ইনফরমেশন কমিউনিকেশন শব্দটা খুঁজতে হবে, এটা কোথায় আছে সেটা খোঁজার জন্য আমাকে এখন ভলিউম 2 সেই বইটা ওপেন করতে হবে, অর্থাৎ শিডিউলের বই। সেটা ওপেন করার পর আমরা এটা লিখে নেব যতটুকু পেরেছি, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, এটা আগে লিখে নিই, ঠিক আছে। আর তোমরা তাছাড়া তোমরা সশহীও দেখতে পারো। একটু ওয়েট করে জাস্ট। তাহলে আমরা সর্বপ্রথম 0-0 হয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে 0-0 লিখে নিলাম। তারপরে আমরা যাচ্ছি 0-0-1, ঠিক আছে, অর্থাৎ 0-0 সেকেন্ড সামারি 0-0-1, থার্ড সামারিতে গিয়ে 0-0-1-এ ভাগ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ নলেজ বলেছে, অর্থাৎ আমরা থার্ড সামারি পেয়ে গেলাম। এখন আমরা খুঁজবো ইনফরমেশন কমিউনিকেশন, সেই শব্দটা খোঁজার জন্য আমি এখন শিডিউলে চলে যাব, শিডিউলের অর্থাৎ 0-0-1-এ যাব, ঠিক আছে, আর অর্থাৎ প্রথম দিকে থাকবে। তাহলে 0-2-0-1 হবে। আমরা 0-0-1 এখান থেকে শুরু হয়েছে, দেখবে এখানে নলেজ বলে দেওয়া আছে, ঠিক আছে, নলেজ বলে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা দেখব এর মধ্যে কোথায় আছে। তাহলে আমরা এক এক করে দেখি, আমরা খুঁজবো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, তাহলে এটা আমরা খুঁজবো। হ্যাঁ ঠিক, 0.51-এ আছে। তাহলে আমরা এটাই লিখতে পারি 0-0-1 মানে এটা পুরোটাই একসাথে ইনফরমেশন কমিউনিকেশন, ঠিক আছে। এই যে আমার এটা 0.5-এর আন্ডারে দেখবে এখানে হেডিং দিয়ে বলা আছে, ঠিক আছে, ফরম্যাট হেডিং ইনফরমেশন কমিউনিকেশন বলা আছে। তো তারপর আমরা এই যে এখানে এই 5-এর আন্ডারই তো 5.1 কমিউনিকেশন, অর্থাৎ আমরা লিখব 0-0-1.51, 5.1 দুটোই নেব, 5টা তো আছেই, হ্যাঁ 5-এর মধ্যে তো পড়েই যাচ্ছে 5, শুধু 1টা আমরা নেই, তাহলে আমরা 5 পরে শেষে একটা 1 নিব শুধু কমিউনিকেশনের জন্য, ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 0-0-1.5, তারপরে আবার লিখতে পারি 0-0-1.51, অথবা একসাথেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা এখানে 5.1 যা যা আছে লিখবে ওখানে দেখে দেখে, এটা শিডিউলে পাচ্ছি, দুটোই শিডিউল পাচ্ছি। এখন সোজা ক্লাস নাম্বার ইস 0-0-1.51, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে পরেরটা চলে যাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি পরেরটা চলে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি শেষ করলে, যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে তাড়াতাড়ি শেষ করতে হবে, ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা যদি দেখি কনকর্ডেন্স অফ ফিলোসফি, ঠিক আছে, কনকর্ডেন্স অফ ফিলোসফি, এই শব্দটা আমরা ফিলোসফি আছে মানে 100 হয়ে যাবে কনফার্ম, তাহলে আমরা লিখিয়ে দিতে পারি 100, ঠিক আছে, অর্থাৎ 100-তে ফার্স্ট সামারি রয়েছে। আমরা যদি ফার্স্ট সামারিতে আসি, আমরা ফার্স্ট সামারিতে আসার পর ইনফরমেশন ফিলোসফি ইনকর্ডেন্স না কনকর্ডেন্স অফ ফিলোসফি, ঠিক আছে,
কনকর্ডেন্স অফ ফিলোসফি, এখানে মেন সাবজেক্ট ফিলোসফি হবে, দেখতে পাচ্ছ প্রশ্ন, এখানে মেন সাবজেক্ট ফিলোসফি হবে। আর এখানে মেন সাবজেক্ট ফিলোসফির জন্য আমরা ফিলোসফি পেয়ে গেলাম, তাহলে আমরা 100, তারপরে সেকেন্ড সামারি 100-তে আসলাম, ঠিক আছে। 100 থেকে আমরা 190-এর মধ্যে দেখবো যে কোনটা হয়ে গেলে আমি খুঁজে পাবো। আমরা 100, আমরা তারপরে 100 হয়ে যাচ্ছে থার্ড সামারিতে, আরও একটু ডিটেলসে ভাগ করা আছে, ঠিক আছে। তা আমরা যদি দেখি, তা আমরা 100-তে আসি। দেখো আমরা এই সবগুলো দেখে ফিলোসফি রিলেটেড, তাহলে আমরা ডাইরেক্ট শিডিউলে চলে যাবো, ঠিক আছে। যখনই আমরা এখানে কিছু পেলাম না, কনকর্ডেন্স শব্দটা এখানে পেলাম না, ফিলোসফি পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা লিখে নিই 100। আমরা এখন সেকেন্ড সামারিতে গিয়ে আমরা এখন শিডিউলে গিয়ে কনকর্ডেন্স শব্দটা খুঁজবো, ঠিক আছে। অর্থাৎ আমি ডাইরেক্ট 100-তে চলে যাবো, যখনই কনফিউশন তৈরি হবে। তা ভলিউম 2 এর আমি 100 ক্লাস নম্বরে আসবো। আমরা কাছাকাছি আছি, দেখো আমরা পেয়েছি কত ক্লাস নম্বর আছি, 293। তো আমাকে 100 আসতে হবে, 100-তে আসলাম। হ্যাঁ, ভুল বললাম, 200। তো পেজটা দেখে খুবই সমস্যা, একটু ওয়েট করো just। অল্প কটা পেজটাই আছে। আমি কি বললাম? আমি ওটা বললাম। তোরা একটু ওয়েট করে যাস। আমরা 100-তে আসলাম, ঠিক আছে। দেখো 100-তে আসার পর বলো এখানে কোথাও দেখতে পাচ্ছ, বলো কনকর্ডেন্স অফ ফিলোসফি দেখতে পাচ্ছ? শিডিউলে আমরা 100-তে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ? হুম, হ্যাঁ 103। হুম, ঠিক। তাহলে আমরা 103 ক্লাস নম্বর পেয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ দেখবি একদম খুবই সহজ প্রশ্ন আসে, ইয়ারের প্রশ্ন, ঠিক আছে, এতটা কঠিন নয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 103। আজকে কেন এত ডিস্টার্ব দিচ্ছে?
আমরা লিখে নিই এটা। আমরা যেহেতু সেকেন্ড সামারিও 100ই হবে, ঠিক আছে। তারপর আমরা 103-এর কিন্তু আমি পাইনি, থার্ড সামারিতে আমরা শিডিউলে গিয়ে পেলাম, ঠিক আছে 103। তাহলে সেটাই লিখবো, সেভাবেই লিখবো, ঠিক আছে। শিডিউলে পেয়েছি আমরা, আমরা কিন্তু সামারিতে এসে কিন্তু পাইনি, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ফোনটা রিসিভ করছো না কেন? তাহলে আমরা 103 পেলাম, কনকর্ডেন্স অফ ফিলোসফি। তাহলে আমরা সেটাই সাজিয়ে লিখবো, নাম্বার ইজ 103, ঠিক আছে। তারপরেরটা চলে যাচ্ছি। দেখো খুবই সহজ প্রশ্ন, দেখবে এটা পুরোটা অ্যান্সার করলে কিন্তু এখানে 4-এ 4 পাবে, ঠিক আছে, কনফার্ম নম্বর পেয়ে যাচ্ছ। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে অ্যাটেন্ড করো, সেখানে তো কোনো নম্বর কাটার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি। আরো কোনো প্রশ্ন থাকলে বলো। আশা করি এটা খুবই সহজ প্রশ্ন, একদম সকলেই পারবে, যদি একটু খোঁজার চেষ্টা করো সকলেই পেয়ে যাবে। পরের প্রশ্নটা পড়ো একজন, যে কোনো একজন, কি লেখা আছে। রোল অফ টেলিভিশন অফ নিউজ মিডিয়া। দেখো এখানে যেহেতু টেলিভিশন অ্যাজ নিউজ মিডিয়া বলা আছে, দেখো আমরা সেম ভাবে সর্বপ্রথম ফার্স্ট সামারিতে আসবো। ফার্স্ট সামারিতে আসার পর আমরা দেখবো যে কোনটা দিয়ে গেলে আমি খুঁজে পেতে পারি, সেটা আগে নির্ণয় করবো। আমরা সেম ভাবে ফার্স্ট সামারিতে আসলাম। দেখো আমরা দুই জায়গায় পেতে পারি, একটা হলো টেকনোলজির মধ্যেও পেতে পারি, আর একটা 0-0 হয়েও পেতে পারি। আমরা 0-0-তে আমরা নলেজের মধ্যে সমস্ত কিছু থাকে, ঠিক আছে। নলেজের মধ্যে তোমরা খুঁজে পেতে পারো, অর্থাৎ 0-0 হয়ে তোমরা খুঁজে পেতে পারো, আর একটা খুঁজে পেতে পারো তোমরা টেকনোলজি। এই দুটোর মধ্যে তোমরা খুঁজে পেবে সেই শব্দগুলো। আমরা সবার প্রথমে 0-0 হয়েই দেখবো, ঠিক আছে। এর মধ্যে সবথেকে বেশি শব্দ সেখানে আছে, আমরা 0-0 হয়ে আগে দেখবো। আমরা 0-0-র মধ্যে যদি না খুঁজে পাই তখনই আমরা ষষ্ঠতে দেখবো। তাহলে আমরা 0-0-তেই দেখে নিই আগে। তাহলে আমরা খুঁজবো রোল অফ টেলিভিশন অ্যাজ নিউজ মিডিয়া। তাহলে আমরা টেলিভিশন অ্যাজ নিউজ মিডিয়া, অর্থাৎ এখানে নিউজ মিডিয়াটা আগে দেখবো। নিউজ মিডিয়ার মধ্যে টেলিভিশন থেকে শুরু করে সমস্ত কিছু থাকে, ঠিক আছে। নিউজ মিডিয়া এখানে মেন সাবজেক্ট হবে। তাহলে আমরা সেম ভাবে সেকেন্ড সামারি আসলাম। এই যে এখানে নিউজ পেপার পাচ্ছি, ঠিক আছে। দেখো 0-0-র মধ্যে আমরা নিউজ পেপার পেয়ে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই 0-7-0 এখানে সেকেন্ড সামারি পেয়ে গেলাম, ঠিক আছে। তাই সেকেন্ড সামারি থেকে আমি এখন চলে যাচ্ছি থার্ড সামারিতে চলে যাচ্ছি। থার্ড সামারি আমরা যদি আসি, দেখো আমরা ডাইরেক্ট চলে যাব, সেই শিডিউলে চলে যাব, ঠিক আছে। আমাদের তো এগুলো জায়গার নাম চাই নেই প্রশ্নে, যে জায়গার নাম দিয়ে আমাকে খুঁজতে হবে, আমি বলতে চাই সেজন্য আমাকে ডাইরেক্ট 0-7-0 হয়ে ডাইরেক্ট শিডিউলে চলে যাব, ঠিক আছে। তাহলে আমি শিডিউলে চলে যাচ্ছি ডাইরেক্ট। দেখো ভলিউম 2 শিডিউল, তাহলে 0-7-0-তে আসবো আমরা। হ্যাঁ, তাহলে তো পেয়ে যাচ্ছি, দেখে দেখে নিচ্ছি। তাহলে আমরা 0-7-0 আসলাম। দেখো 0-7-1-এ পেয়ে গেলাম নিউজ মিডিয়া, ঠিক আছে। দেখো নিউজ মিডিয়া পেয়ে গেলাম, এই ওয়ানের ভাগগুলোই তো এটা, তাহলে আমি ওয়ানের মধ্যেই দেখবো।
ঠিক আছে, আমি তো 4-এর মধ্যে দেখতে পারি না। আমি পয়েন্ট 1-এর আন্ডারে আমি 1টা নিব, 1-এর আন্ডারে যদি কোনো ভাগ থাকে তার মধ্যে যদি প্রশ্নে কোনো শব্দ থাকে তাহলে সেগুলো নিতেই পারি আমি। ঠিক আছে, নিউজ মিডিয়ার সাথে রেডিও অ্যান্ড টেলিভিশন রয়েছে, যেহেতু প্রশ্নে যেহেতু আমরা দেখি প্রশ্নে টেলিভিশন রয়েছে। ঠিক আছে, আমরা টেলিভিশন পাচ্ছি, তাহলে আমরা নিউজ মিডিয়াও পেয়ে গেলাম, দুটোই পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমি টেলিভিশনও পেলাম, তার সাথে আমি নিউজ মিডিয়াও পেলাম। ঠিক আছে, নিউজ মিডিয়ার আন্ডারে আমি টেলিভিশন পেয়ে গেলাম। তাহলে ক্লাস নাম্বার হবে এই যে 1 মানে এই 1 তো আছেই, তার সাথে 9টা 9 অ্যাড হবে। ঠিক আছে, বলো বুঝতে পারলে? এটা তো এই ভাগগুলো তো আশা করি আগেও করেছি, তোমাদের আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমি এখন ক্লাস নাম্বার আমরা এইভাবেই লিখতে পারি, সর্বপ্রথম 070। ঠিক আছে, এটা আমি পেলাম ফার্স্ট সামারি। না, প্রথমে আগে লিখতে হবে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি লিখতে হবে, 00 হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আমি 00 হয়ে আগে লিখবো, যেভাবে মানে এগুলো লিখতে হয় ফার্স্ট সামারি সেকেন্ড সামারি, একদম ডাইরেক্ট অ্যান্সার লিখবে না কখনো। প্রথমে 000 070। ঠিক আছে, আগে ভাগটা দেখে নেবে, সেকেন্ড সামারি ভাগটা কি রয়েছে। হ্যাঁ 070। ঠিক আছে, 070 সেকেন্ড, তাহলে এটাই সেকেন্ড সামারি, আবার এটাই থার্ড সামারি। ঠিক আছে, অর্থাৎ যদি আমি এর ভিতরেই পেতাম তাহলে এটা থার্ড সামারি, এটাও এখানে থার্ড সামারি, তাহলে আমি এটাও লিখবো আবার 070, এটাই আবার থার্ড সামারি। ঠিক আছে, আমরা ফার্স্ট সামারি সেকেন্ড থার্ড সামারি পেয়ে গেলাম। এরপর আমরা যাব শিডিউলে, শিডিউলে গিয়ে আমরা পেয়েছি, আমরা শিডিউলে যদি আসি ভলিউম 2 এর বইটা 0.1 পেয়েছি, 070 আন্ডারে 0.1। ঠিক আছে, 070 থার্ড সামারি, তার আন্ডারে আমি 0.0 পেয়েছি, না 070 তার 0.1 পেয়েছি, নিউজ মিডিয়া পেয়েছি শব্দটা। তাহলে আমি এখন নিউজ মিডিয়াটা লিখবো 070.1 নিউজ মিডিয়া। নিউজ মিডিয়ার আন্ডারে পেয়েছি 070.1 আসলো, শুধু 9টা অ্যাড হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে রেডিও টেলিভিশন পেয়েছি, অ্যান্ড টেলিভিশন। এখন এই রোল শব্দটা তোমরা টেবিল 1-এ গিয়ে খুঁজবে, আশা করি পেয়ে যাও। ঠিক আছে, অথবা না খুঁজলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, টেবিল 1 থেকে পেলে নেবে, না প্রয়োজন। তাহলে আমরা সাজিয়ে লিখবো, সুতরাং ক্লাস নাম্বার ইজ 070.1, এটাই অ্যান্সার, সঠিক অ্যান্সার। পরেরটা চলে যাচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বলো, আমি পরেরটা চলে যাচ্ছি। ঠিক আছে, পরের প্রশ্নটা পড়ো একজন, কি লেখা আছে। দেখো এখানে সর্বপ্রথম দেখতে হবে, জিওগ্রাফি বলে কিন্তু সাবজেক্ট হয়, পলিটিক্স বলে কোনো সাবজেক্ট হয় না। ঠিক আছে, পলিটিক্যাল একটা সাবজেক্ট, তাহলে জিওগ্রাফিটাকে আগে আমরা মেন সাবজেক্ট হিসেবে ধরবো। ঠিক আছে, পলিটিক্স বলে সাবজেক্ট হয় না, জিওগ্রাফি সাবজেক্ট হয়। তাহলে আমি জিওগ্রাফি কোথায় আসে, আমরা ফার্স্ট সামারি আমরা যাবো সেমভাবে। ঠিক আছে, আমি 900 হয়ে যাবো তাহলে আমি। ঠিক আছে, জিওগ্রাফি দেখবে সোশ্যাল সায়েন্সে যখন আসবো, সাপোজ আসি, দেখবে সেকেন্ড আমরা 300 আন্ডারে দেখবে পলিটিক্যাল সায়েন্স দেওয়া আছে, যদিও এখানে কিন্তু পলিটি নেই কিন্তু। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স, তাহলে আমরা যদি থাকতো তাহলে আমি পলিটিক্যাল সেটা আমি মেন সাবজেক্ট হিসেবে ধরতাম। ঠিক আছে, তাহলে সেমভাবে আমি এখন আমি 00 হয়ে যাব না, না আমি এখন 900 হয়ে যাব। ঠিক আছে, জেনারেল জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরি, তাহলে আমি 900, আমি পরে চলে যাচ্ছি সেকেন্ড সামারি 900। কী খুঁজবো আগে দেখে নিই, প্রশ্নটা ভালো করে দেখে নেবে যে জিওগ্রাফি শব্দটা পেয়ে গেছি, আমাকে খুঁজতে হবে পলিটিক্স।
জিওগ্রাফির মধ্যে অর্থাৎ নশোর আন্ডারে পলিটিক্স কথাটা কোথায় আছে, আর ইনফ্লুয়েন্স, তার সাথে ইনফ্লুয়েন্সটা পেলেও সেটা খুঁজতে হবে। আমি খুঁজি এখন। তো আমি থার্ড সামারিতে চলে যাব। আমি নশোতে আসলাম, ঠিক আছে। থার্ড সামারি নশোতে আসার পর অর্থাৎ নশোর মধ্যে আমি কোনটা দিয়ে গেলে আমি খুঁজে পাবো পলিটিক্স শব্দটা। যখন আমি এখানে খুঁজে পাবো না, আমি ডাইরেক্ট চলে যাব, আমি শিডিউলে চলে যাব, ঠিক আছে। এগুলো সবগুলোতেই যখন আমি এখানে পলিটিক্স শব্দটা খুঁজে পাবো না, তখন তখন কি করতে হবে, তখন ডাইরেক্ট শিডিউলে গিয়ে সেখান থেকে খুঁজতে হবে। অর্থাৎ শিডিউলে গিয়ে নশো থেকে 999 পর্যন্ত শিডিউলে গিয়ে খুঁজবো। তাহলে শিডিউল অর্থাৎ ভলিউম 2, ঠিক আছে। তো আমি নশোতে আসলাম, আমি ভলিউম 2 900 আসলাম, ঠিক আছে। কি খুঁজবো, পলিটিক্স শব্দটা খুঁজবো, পলিটিক্স কোথায় আছে। তো আমি নশোতে আসলাম, ঠিক আছে। এখান থেকে খুঁজবো কোথায় পলিটিক্স শব্দটা আছে। একটু ওয়েট করে। দেখছি।
হ্যাঁ সে তার নিতে পারি, ঠিক 923.2। হ্যাঁ হ্যাঁ আমরা এখানে এটা ঠিক, পার্সন ইন পলিটিক্স সায়েন্স অ্যান্ড পলিটিক্স, তাহলে এটাই আমরা নেব 923। তাহলে আমরা থার্ড সামারি পেয়ে গেলাম 930, ঠিক আছে, তার আন্ডারে 0.2, এটাই লিখবো, এটাই সঠিক অ্যান্সার। তা আমরা 900, ঠিক আছে, তবে 920 আমরা সেকেন্ড সামারি, হ্যাঁ 930, আমরা এটি তারপর 923.1, হ্যাঁ 2 হবে, ঠিক। আমরা এটা লিখবো, লেখার পর আমরা ইনফ্লুয়েন্স শব্দটা আমরা টেবিল 1 গিয়ে খুঁজবো, ঠিক আছে। তাহলে আমরা আরো একটা শব্দ অ্যাড হবে এখানে, এটা টেবিল 1 গিয়ে পাবে। টেবিল 1 দেখি ইনফ্লুয়েন্স না থাকলেও তারপর অন্য রিলেটেড ইনফ্লুয়েন্স, প্রভাব অথবা এফেক্ট, ঠিক আছে, এই ধরনের শব্দ যেখানে থাকবে সেটাই মানে সিমিলার শব্দ খুঁজে পেলেও হবে, টেবিল 1 থেকে নেবে। আমি টেবিল 1 যাচ্ছি না, পরেটা চলে যাচ্ছি, ঠিক আছে। তো ক্লাস নাম্বার সাজিয়ে লিখবে, সো দ্য ক্লাস নাম্বার ইজ 923.2, তারপরে টেবিল 1 গিয়ে যে ক্লাসটা হবে তার সাথে লিখে দেবে। ইজ 923.2, তার সাথে আরেকটা অ্যাড হবে। পরেরটা আমরা দেখি, দেখো পরের প্রশ্নটা হলো রিডিং হ্যাবিটস অফ চিলড্রেন, ঠিক আছে। আমরা এটা দেখবো রিডিং হ্যাবিটস অফ চিলড্রেন, আমরা সর্বপ্রথম 0 হয়ে দেখবো, যদি 0 দিয়ে না পেলে তারপর শর্ট হয়ে যাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা 0 হয়ে দেখবো। আমরা ওটা এক কাজ করো, ওই দুটো আইটেম ভিতরে আছে, ঠিক আছে। ঠিক আছে, ওনাদের হচ্ছে এক কাজ করো, 0 হয়ে ফার্স্ট সামারি নতুন করে বিল করে দাও, ঠিক আছে। ঠিক আছে, তারপরে সেকেন্ড সামারিতে আমরা যাব হ্যালো, 900 থেকে 990, কালকে কি ওই দুটোর যে দাম হচ্ছে, ঠিক আছে। 0 থেকে 900 না, 0 থেকে 090 এর মধ্যে খুঁজবো সর্বপ্রথম। সেটা আর কি নেবে কি নেবে। আমি 0 থেকে এখন থার্ড সামারিতে চলে যাচ্ছি, আগে দেখি সেখানে। ঠিক আছে, তুমি যা নেবে ওই অ্যামাউন্টে, তুমি এক কাজ করো, শোনো ওখানে কালকে আমি গিয়ে ঠিক করে তোমার ওই অ্যামাউন্ট যে দুটো টোটাল, শুনতে পাচ্ছ? রিডিং হ্যাবিটস অফ চিলড্রেন, ঠিক আছে, প্রশ্নটা দেখি খাতা লিখে রাখো, রিডিং হ্যাবিটস অফ চিলড্রেন, ঠিক আছে। এখন ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ভলিউম 2। আমরা বলছি ওনাদের যে দুটো আইটেমে যত টাকা হচ্ছে না, সে তত টাকা দেখে না কত টাকা হচ্ছে, সে তত টাকার মাল, এই যে এই দুটো ধরো দাম নেবে, মাল নেবে, এই দুটো দাম বেশি পড়ে দিল বলে প্রবলেম ছিল। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কি কি মাল আছে সেগুলো ছবি তুলে রাখলাম, কালকে ঠিক করে দেবো। রিডিং বলে পাচ্ছি 0 to 8 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। না না, আমি কি বলছি তুমি বুঝতে পারছো না, ওর একটা দাম নিয়েছিল 280 টাকা, এই যে এখানে কিন্তু বলাও আছে থার্ড সামারি, আমরা যদি দেখি রিডিং, একটা নিয়েছিল মানে 169 টাকা না কত, তাহলে আমরা থার্ড সামারি 0 to 8, ঠিক আছে, বিলটা থার্ড সামারি পেয়ে গেলাম। তো আমরা টিপ লিখে নিই আগে, অফিসে যে ব্যাংকিং ট্যাঙ্কিং ফাইলগুলো হয় না, তার একদম নিচে দেখো কাগজগুলো সবগুলো দেখো নিচে একটা কর্নার আছে। প্রথমে আমরা 0 ঠিক আছে, 0 to 0 0 to 8 তিন চারটা ওই দুটো ফোন নাম্বার আমরা থার্ড সামারি পর্যন্ত পেয়ে গেলাম, ফার্স্ট সামারি সেকেন্ড সামারি থার্ড সামারি পেয়ে গেলাম। এখন শিডিউলে যাব, ঠিক আছে, শিডিউলে 0 to 8 পয়েন্ট হবে শিডিউলে যাওয়ার পর, মানে
মানে শিডিউলে গেলি তাহলে 10 মিনিটের পর সেই সংখ্যাগুলো বসে সাধারণত। শিডিউলে গিয়ে আমি খুঁজবো রিডিং, হ্যাঁ দেখে নিচ্ছি দাঁড়াও। বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ 5 হবে, ঠিকই বলেছো। একদম সবগুলো ঠিক তুলে আছে, কাগজপত্র নিচে যা আছে তাকে নিচটা বোঝা আছে, বুঝছো? এই যে আমরা 5 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। 280 টাকা একটা মানে পুরো সমস্ত শব্দটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। রিডিং হ্যাবিটস অফ চিলড্রেন, এখানে পুরোটা রিডিংও আছে, দেখো হ্যাবিটসও আছে, চিলড্রেনও রয়েছে, আচ্ছা 299, ঠিক আছে। তারা সবগুলোই পাচ্ছি, তাহলে আমি এটাই নেব। 299 468 টাকা, আমি সেটাই 468 টাকা যা মাল নেবে এই দুটো তার মধ্যে নেবে, এই দুটোর দাম সমস্ত শব্দ পেয়েছি, তাহলে এটা সাথে লিখবো। ইয়া করে বাকি যা নেবে সেগুলো সব ছবি তুলে রাখবে, ঠিক আছে, বারকোড গুলো। ক্লাস নাম্বার ইজ 028.55, ঠিক আছে। পুরো 468 টাকা দিতে সবগুলো ছবি তুলে রেখে দেবো। তাহলে কনফার্ম কিন্তু আমরা শব্দ খুঁজে পাচ্ছি, তাহলে এটা পুরোটা করতে পারলে 4 এর 4, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। টোটাল 480 টাকা দাম দেওয়া হলো। এবার ধরো প্রশ্নটা বড়, যে কোনো একজন কি লেখা আছে, একটা নিলে 119 টাকা মানে এমআরপি আছে, 119 আর একটা মনে কত আছে। তো আমি সেম ভাবে যেহেতু ফিজিক্স রয়েছে 500 হয়ে যাবে, আমি চলে যাচ্ছি ডাইরেক্ট, দেখো 500 পিওর সায়েন্স, 119 টাকা, ঠিক আছে। পিওর সায়েন্স হয়ে আমি যাব সেকেন্ড সামারি 68 টাকা কত, 530 ফিজিক্স পেয়ে গেলাম, ঠিক আছে। তো 240 টাকা আরো কিনে যাবে, নিয়ে নেবে 530 ফিজিক্স। তাহলে আমি শিডিউলে চলে যাব, শিডিউলে গিয়ে শুধুমাত্র জার্নাল শব্দটা খুঁজবো, ঠিক আছে। অর্থাৎ 530 শিডিউলে যাব, সেখানে যদি জার্নাল না পাই টেবিল 1 এ যাবে, সেখানে দেখবে পিরিয়ডিক্যাল বলে একটা শব্দ রয়েছে, সেটাই জার্নাল, ঠিক আছে। আলাদাভাবে লেখা থাকবে, দেখেছো, আর সিমিলার শব্দ থাকবে। পাঁচশো 530 আন্ডারে আমরা দেখি জার্নাল যত শব্দ, যদি টেবিল যদি শিডিউলেই থাকে তাহলে তো টেবিল 1 যাওয়ার প্রয়োজন নেই, আগে শিডিউলে দেখে নেব 530 আন্ডারে জার্নাল শব্দটা আছে কিনা, ঠিক আছে। যদি না পাই তাহলে আমি যাবো সেখানে। দেখো 530 এর ক্লাস নম্বর যেখান থেকে শুরু হয়েছে, যে এখান থেকে শুরু হয়েছে, দেখো এখানে জার্নাল কোথাও আছে। হ্যালো, শোনা যাচ্ছে না? কান্না বলতে বলতে 1400 টাকা, কান্না বলতে 1400 টাকা বিল করেছিলাম না, শুনতে পাচ্ছো? তো 530 আন্ডারে যেহেতু এখানে জার্নাল পেলাম না, তাহলে আমি টেবিল 1 থেকে সেই পিরিয়ডিক্যাল শব্দটা নেব। এটা আমি বলে দিচ্ছি 530, আর সেটা তোমরা টেবিলে 1 এ গিয়ে খুঁজবে, ঠিক আছে। যদি টেবিল 1 ক্লাস বুঝতে না পারলে টেবিল 1 এর ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তাহলে 500, ঠিক আছে। তারপরে আমরা 530 সেকেন্ড সামারি, 530 থার্ড সামারি, আমরা ফিজিক্স পর্যন্ত পেয়ে গেছি। শুধু জার্নাল শব্দটা আমরা টেবিল 1 এ পাবো, সেটা আমি তোমরা দেখে পিরিয়ডিক্যাল বলে যেখানে শব্দ রয়েছে সেটাই টেবিল 1 এর ক্লাস নাম্বার, ঠিক আছে। সেখানে জার্নাল, সেটা মানেই জার্নাল। এখন সাজিয়ে লিখবে সো দ্য ক্লাস নাম্বার ইজ 530 পয়েন্ট ড্যাশ ড্যাশ দিয়ে রাখলাম, তোমরা পরে আর একটা ক্লাস নাম্বার 10 মিনিটের পর বলবে, ঠিক আছে। পরেরটি চলে যাচ্ছি। তাহলে এই প্রশ্নটা পড়ো, কি লেখা আছে।
শুনতে পাচ্ছ? প্রশ্নটা পরে কি লেখা আছে, পরের প্রশ্নটা? শুনতে পাচ্ছ তোমরা? পরের প্রশ্নটা পরে কি লেখা আছে? শুনতে পাচ্ছ? তাহলে কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স, তাই এই শব্দটা আমরা, আমি সবার প্রথম ফার্স্ট সামারতে যাব। যেহেতু রিসোর্স বলা আছে, সোশ্যাল সায়েন্স হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই রিসোর্স, এগুলো শব্দগুলো আমরা কোথায় পাই? নিশ্চয়ই ইকোনমিক, অর্থনীতির মধ্যে পাই, ঠিক আছে? তাহলে 330 আমরা ইকোনমিক কোথায় রয়েছে সেটা দেখব। সোশ্যাল সায়েন্স আমরা 330 ইকোনমিক, অর্থাৎ সেকেন্ড সামারি পেয়ে গেলাম। আমি চলো এখন যাবো থার্ড সামারি 330। তাহলে আমরা 330 ইকোনমিক, তার আন্ডারে আমি দেখবো যে কোনটা হয়ে গেলে আমি সেই শব্দগুলো খুঁজে পাবো, ঠিক আছে? কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স শব্দটা খুঁজে পাবো। তাহলে আমরা 330 থেকে, ঠিক আছে, 339-এর মধ্যে দেখবো ইকোনমিক। তাহলে আমি 330-এ যাচ্ছি সর্বপ্রথমে, ঠিক আছে? তার আগে বলে রাখি, দেখবে কনজারভেশন, সংরক্ষণের জন্য আমরা কিন্তু আইনের মধ্যে পেয়ে যাই, ঠিক আছে? সংরক্ষণ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের আইন করা হয়, লোয়ার মধ্যে কিন্তু খুঁজে পেতে পারি, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের আইন তৈরি করে কিন্তু সংরক্ষণ করা হয়, ন্যাচারাল রিসোর্সকে সংরক্ষণ করা হয়। সেই আইন যখনই চলে আসবে, লোয়ার মধ্যেও কিন্তু আইন চলে আসে। তার সাথে সাথে আমরা আগে সর্বপ্রথম ইকোনমিকে দেখবো, ইকোনমিকের পর আমরা লোয়ারতে দেখবো, দুটোতে পেতে পারি শুধুমাত্র, ঠিক আছে? ব্যাপারটা বুঝবে ভালো করে। আমরা লতেও খুঁজে পেতে পারি, তার সাথে সাথে সর্বপ্রথম আমরা ইকোনমিকে দেখবো, ইকোনমিক না খুঁজে পেলে আমরা লতে দেখবো। ল কেন এখানে সংরক্ষণ বলা হচ্ছে, ঠিক আছে? সেজন্য আমরা 340-এ দেখতে পারি। যেহেতু ইকোনমিকের মধ্যে বেশি শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই ইকোনমিক দিয়ে আমরা দেখব, ঠিক আছে? ইকোনমিক দিয়ে যাবে, তাহলে আমরা ইকোনমিক 330। আমরা 330-এ আসবো সর্বপ্রথমে, তারপর সেখান থেকে আমি কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স শব্দটা খুঁজবো।
এই আমরা 333 কিন্তু ন্যাচারাল রিসোর্স কোথাও পেয়ে গেলাম, ঠিক আছে, 333-এর মধ্যে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 333-এর মধ্যে আমরা ন্যাচারাল রিসোর্স শব্দটা পেয়ে গেলাম। হ্যাঁ, 0.7, 333.7 পেয়ে যাচ্ছি। তাহলে আমি ন্যাচারাল রিসোর্স পেয়ে গেলাম। এখন প্রশ্নে যেহেতু কনজারভেশন রয়েছে, তাহলে কনজারভেশন শব্দটা খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে আমি কনজারভেশন শব্দটা খোঁজার জন্য আমি তারপরে 0.7-এর আন্ডারে দেখব কোথায় রয়েছে কনজারভেশন রয়েছে। আমি 16-তে পেয়ে যাচ্ছি। দেখেছি। হ্যাঁ, তাহলে আমরা 16টাই নিব, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ 333 পয়েন্ট, হ্যাঁ এটা নিলেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কনজারভেশন অফ ক্লাস স্পিরিট এবং ন্যাচারাল ডিসিশন। ঠিক। তাহলে আমরা 72টাই নিলে বেটার হবে। তাহলে 72টাই নিব। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি আমরা 333, প্রথমে আমরা 300 হয়ে যাচ্ছে ফার্স্ট সামারি, তবে 330 ইকোনমিক, 333 আমরা এটা শিডিউলে পেলাম 333.7, ঠিক আছে। তবে 333.72, এটাই ক্লাস নম্বর, ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি। পরের প্রশ্নটা পরও কি লেখা আছে? দেখো লিগ্যাল বলা আছে, যেহেতু নিশ্চয়ই আইন বলে কিছু দেওয়া আছে, ঠিক আছে। সেই জন্য আমরা চলে যাব সেভাবে ফার্স্ট সামারিতে চলে যাব, সেখান থেকে ল। তাহলে আমরা ল কার মধ্যে রয়েছে? নিশ্চয়ই সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে। লিগ্যাল প্রসিডিউর ফর ডিফেমেশন, ঠিক আছে। তাহলে আমরা নিশ্চয়ই লিগ্যাল বলা আছে প্রশ্ন, ঠিক আছে। যেহেতু আইন কিছু তুলে ধরা হয়েছে, সেই জন্য এইগুলো শব্দ আমরা সোশ্যাল সায়েন্সেই পাবো। সোশ্যাল সায়েন্স ফার্স্ট সামারি পেলাম, ফার্স্ট সামারি থেকে আমি সেকেন্ড সামারিতে আসবো। সেকেন্ড সামারি দেখো আমরা ল বলে দেখতে পাচ্ছি 340, ঠিক আছে। অর্থাৎ আমরা সেকেন্ড সামারিও পেয়ে গেলাম। সেকেন্ড সামারির পর আমি চলে যাব এখন থার্ড সামারি। অর্থাৎ 340-এ থার্ড সামারি যাব, ঠিক আছে। তো 340-এ থার্ড সামারি চলে যাওয়ার পর এখানে দেখবো আমরা প্রশ্নটা ভালো করে দেখবো যে কি খুঁজবো। লিগ্যাল প্রসিডিউর ফর ডিফেমেশন, ঠিক আছে। ডিফেমেশন, লিগ্যাল প্রসিডিউর অফ ডিফেমেশন তার শব্দটা খুঁজবো আমরা। তাহলে আমরা এর মধ্যে দেখবো 340 থেকে 349-এর মধ্যে দেখবো কার মধ্যে খুঁজে পাবো। যেহেতু এখানে যখনই কনফিউশন দূর হবে ডাইরেক্ট চলে যাব আমরা শিডিউলে চলে যাব, ঠিক আছে। 340-এর শিডিউলে চলে যাচ্ছি। যেহেতু আগে আমি কততে ছিলাম যেন 333, তাহলে কাছাকাছি আছে। আর
340 340। এই 340 থেকে খুঁজবো, ঠিক আছে, কোথায় আছে। পরপর খুঁজবো। দেখো আমরা 340 109। এই যে আমরা ডিফেমেশনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 0.46 0.034। দেখবে এখানে রিকাল প্রসেসটা দেওয়া আছে, ঠিক আছে, 0.033। তাহলে আগে এটা লিখবো আমরা, কিভাবে লিখবো আমরা, প্রথমে 300, তারপরে 340, 346, ঠিক আছে। আমরা থার্ড সামারি পর্যন্ত হলো, তারপর 46 পয়েন্ট, তাহলে রিকাল প্রসেসটা আমরা পাচ্ছি কিন্তু। তাহলে আমরা এটা লিখতে পারি 0.033, ঠিক আছে। তিনের এটা যেহেতু 3, তার জন্য নিয়ম রয়েছে, অ্যাড টু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখানে যাবে। দাঁড়াও আগে ওয়েট করো, 3 দেখে নিচ্ছি। তার নিচে অ্যাড টু ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাড টু ইনস্ট্রাকশন দিয়ে নিয়ম করেছিলাম, আশা করি কিভাবে যেতে হয় এটা তো জানো। তাহলে আমরা সর্বপ্রথম 0.033টাই লিখবো, যেহেতু এর মধ্যে লিগাল প্রসেস দেওয়া আছে। এটা আগে লিখে নিই, 033, ঠিক আছে। এর মধ্যে পাচ্ছি আমরা অ্যাড টু ইনস্ট্রাকশন বলে কিছু লেখা আছে, ঠিক আছে, অ্যাড টু ইনস্ট্রাকশন কিছু বলা আছে দেখবে। তার নিচে দেখবে অ্যাট এক্সটেন্ডেড স্ট্যান্ডার্ড ডিভিশন 026 ইনস্ট্রাক্টেড আন্ডার 342 থেকে 347 মধ্যে, তারপরে আমরা শব্দ খুঁজবো, ঠিক আছে। যেহেতু এই পৃষ্ঠার মধ্যে রয়েছে, এর মধ্যে স্টার দিয়ে বলা আছে, তাহলে আমি এটা পুরোটা আগে দেখে দেখে লিখবো, এখন এখানে লিখবো, ঠিক আছে। তাহলে এগুলো পরপর লিখে নেবে, ওটা যা যা কপি করবে এগুলো অলরেডি বলে দিয়েছি, আর আমি পুরোটা লিখছি না। 342-এর মধ্যে খুঁজতে বলেছে, কি খুঁজতে বলেছে,
আমি তো লিগাল প্রসিডিউর পেয়ে গেলাম এর মধ্যে শব্দটা, ঠিক আছে। এখন আমি ডিফেমেশন শব্দটা খুঁজবো, ঠিক আছে। ডিফেমেশন শব্দটা খোঁজার জন্য তাহলে আমি এত থেকে এতটা ফলো করব। 026 ইনস্ট্রাক্টেড আন্ডার, লেখাটা ভুল হয়েছে, যা যা আছে সেম কপি করবো ওখান থেকে, আমি শর্টকাটে লিখছি, ঠিক আছে। এটা দেওয়া আছে যে ইনস্ট্রাক্টেড আন্ডার 342 থেকে 347। তাহলে এটা আমরা 347 আছি, তাহলে 342 থেকে 347 মাঝে 47 রয়েছে, 46 রয়েছে, ঠিক আছে। তাহলে আমি 46 শব্দটা 342 থেকে 347 এর মধ্যে খুঁজতে বলেছে। কি খুঁজতে বলেছে? ডিফেমেশন শব্দটা খুঁজবো। এখন আমি নিয়ম ফলো করে আমি এখন লিখতে পারি, ঠিক আছে। শুধু সেই শব্দটাই লিখবো। এখন কত রয়েছে যে 0.034, তাহলে আমি এটাই এখন লিখবো 0.034, পেয়ে যাচ্ছি। এটাতে পাচ্ছি সাধারণত ডিফেমেশন। আমি নিয়ম ফলো করে আসলাম, ঠিক আছে। আমি কিন্তু রুলস মেনটেন না করে আসতে পারিনি। আমি কিন্তু এক ক্লাস নম্বর থেকে যখনই আমি 3-4, এটা কিন্তু আলাদা ক্লাস, আর এখানে আমরা যেটা পাচ্ছি 0.033, এটা কিন্তু আলাদা। 033 থেকে আমি 034 কিন্তু আলাদাভাবে যাচ্ছি, অন্য ক্লাস নম্বর চলে যাচ্ছি। কিন্তু যখনই 03 থেকে 0.0322, এটা কিন্তু 3 আন্ডারে রয়েছে এই ক্লাস, ঠিক আছে। যদি আমি 3 পেতাম 03 আন্ডারে কিন্তু একটু সমস্ত ভাগ, ঠিক আছে। এগুলো সমস্ত ভাগ, যেমন 034টাও কিন্তু 3 আন্ডারেই ভাগ, 034 এর আন্ডারে ভাগ। যখনই আমি অন্য কোনো ক্লাস নম্বরে যাব, অর্থাৎ তখন কিন্তু আমাকে নিয়ম ফলো করে যেতে হবে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস। এই একটা মানে এক্সাম্পল দিয়ে বুঝিয়েও দিয়েছে, এই যে এখানে পরিষ্কারভাবে একটা কিন্তু বুঝিয়েও দিয়েছে, তোমরা কিন্তু এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। ভালো করে দেখো, এই যে এখানে বলে দিয়েছে, এই যে, ঠিক আছে। তাহলে আমরা সেভাবে লিখবো। তাহলে আমি এখন সাজিয়ে লিখবো, ঠিক আছে, যা যা পেয়েছি। সবার প্রথম আমরা 346.033, আমরা দেখবো যে এখানেও 03 রয়েছে, 03 রয়েছে, ঠিক আছে। এই 03 আর লিখবো না ডাবল, শুধু না যা পেয়েছি পরপর লিখবো, ঠিক আছে। 034 যেহেতু এটা আলাদাভাবে পেয়েছি, 034 লিখবো, এটাই ক্লাস। তাহলে আমরা এইভাবে লিখবো। এটাই ক্লাস নোট হবে। পরেরটা চলে যাচ্ছে। দেখো এখানে মডার্ন ইংলিশ গ্রামার যেহেতু বলা আছে, দেখো আমি ক্লাস নাম্বারগুলো বলে দিচ্ছি, তোমরা কোথায় পাবে, তোমরা একটু খুঁজে করবে, ঠিক আছে। আমি একটু
আর বেশি টাইম দেখি মডার্ন দেখবে যখন প্রশ্নে কোনো ব্যাকরণ বোঝাবে, কোনো গ্রামার বোঝাবে, কোনো ল্যাঙ্গুয়েজের বিভিন্ন দিক বোঝাবে, তখন কিন্তু আমি টেবিল 3 একটা ক্লাস করিয়েছি, টেবিল 4-এর ক্লাস করেছো, টেবিল 4-এর ক্লাস কিন্তু করিয়েছিলাম। যখন প্রশ্নে কোনো গ্রামার বোঝাবে তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, ঠিক আছে। দেখবে এখানে আমি এগুলো প্রশ্ন অলরেডি করেছিলাম, দেখবে সবগুলো প্রশ্নে দেখবে কোনো হ্যাঁ গ্রামার রয়েছে, অ্যাটোমোলজি রয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন দিক বোঝাচ্ছে, ফনোলজি রয়েছে, রেমিডিয়াল রিডিং রয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো সব ল্যাঙ্গুয়েজের বিভিন্ন দিক, যখন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন দিক বোঝাবে তাহলে সবসময় 400 হয়ে যাবে। 400 হয়ে গিয়ে শিডিউলে গিয়ে আমরা ইংলিশ কথাটা খুঁজব, মডার্ন ইংলিশ শব্দটা খুঁজবো, ঠিক আছে। বলে দিচ্ছি ক্লাস আমরা, তোমরা একটু প্র্যাকটিস করবে। দেখবে 421 হয়ে আমরা শিডিউলে গিয়ে গ্রামার শব্দটা খুঁজবে, ঠিক আছে। যেমন গ্রামার শব্দটা আমরা এখান থেকেই নির্ণয় করে দিচ্ছি, যে এটা জার্মান, এটা প্রোনাউন্সিয়েশন কিন্তু হবে, ঠিক আছে, জার্মান নয়, জার্মান একটা। এই যে আমার গ্রামার কথাটা পেয়েছি আমরা সিরিয়ালে গিয়ে, দেখবে যে পয়েন্ট শুধু 5 পেয়েছি তার ক্লাস মধ্যে, তাহলে 5 পাবো, তাহলে নিশ্চয়ই 0.5 হবে। পরেরটা শুধু বলে দিচ্ছি আমি এখন, আর তোমার সময় চলে যাবে, একসাথে করে সবগুলো শর্টকাটে বলে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করবে, তারা আমাকে চেক করে নেবে। ইকোলজি অফ প্লান্ট, দেখো এটা শব্দটা আমরা একদম পেয়েই যাবে, ঠিক আছে। ইকোলজি অফ প্লান্ট তোমরা খুবই, তোমরা 500 এখানে প্লান্ট উদ্ভিদ বলা আছে, ঠিক আছে। যখনই উদ্ভিদ বোঝাবে আমরা কিন্তু সবসময় 580, ঠিক আছে, তার 581, অর্থাৎ সবার প্রথম 500 হবে নিশ্চয়ই। দেখি 581.5 পেয়ে যাবে, ঠিক আছে। ইকোলজিক্যাল প্ল্যান চেক করে পেয়ে যাবে, ঠিক আছে। পরেরটা বলে দিচ্ছি, দেখি এইটাই ক্লাস নাম্বার, তোমরা একটু চেষ্টা করবে, যদি না পাও তাহলে আমি খালি মানে তোমরা তোমাদের খুঁজতে যাতে সুবিধা, এই জন্য কাছাকাছি বলে দিচ্ছি ক্লাস নাম্বারগুলো। যেমন 900, যেহেতু হিস্ট্রি অফ গুপ্ত সাম্রাজ্যের কথা বলা আছে, ঠিক আছে। গুপ্ত সাম্রাজ্য নিচে হিস্ট্রিতে থাকবে, 900 হয়ে যাবে, ঠিক আছে। 900 হয়ে যেহেতু গুপ্ত সাম্রাজ্য, যেহেতু ইন্ডিয়া রয়েছে, যেহেতু অ্যানশিয়েন্ট পিরিয়ড হবে, নিশ্চয়ই 930, 934-এ দেখবে ইন্ডিয়া রয়েছে, 934-এর পরে দেখবে তোমরা ওখানে গুপ্ত পেয়ে যাবে, ঠিক আছে, গুপ্ত শব্দটা পেয়ে যাবে 934। এটা বলে দিচ্ছি তোমাদের, দেখে নাও কোথায় আছে। দেখো 934-এ আসবে সর্বপ্রথম, কারণ 900 হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক, তাহলে পেয়ে যাচ্ছ, তাহলে আমি আর দেখাচ্ছি না, দাঁড়াও একটু ওয়েট করো, বারবার ডিস্টার্ব দিচ্ছে। তোমরা পেয়ে যাও, আমি আর বেশি দেখাচ্ছি কারণ একটু সমস্যা দিচ্ছে, আমি বলে দিচ্ছি ক্লাস নাম্বার, ঠিক আছে। আর পেয়ে গিয়েছে আশা করি যে 06, ঠিক আছে, এটা শিডিউলে পেয়ে যাবে। তাহলে এটাই ক্লাস নাম্বার। এখন ইন্ডিয়াও পেয়ে যাচ্ছে, ঠিক আছে, 934-এর মধ্যে ইন্ডিয়া পেয়ে যাচ্ছে, তার সাথে হিস্টোরি কথাটা 900-র মধ্যেই পেয়ে যাচ্ছ, আর গুপ্ত শব্দটা তোমরা কিন্তু 06-এ পেয়ে যাচ্ছ তার ক্লাস নাম্বার। তা পরেরটা চলে যাচ্ছি আমি, দেখো হ্যাঁ একসাথে পেয়ে যাবে। তো কালেকশন অফ পোয়েট্রি, আমি ক্লাস নাম্বারটা বলে দিচ্ছি, ক্লাস নাম্বার হবে দেখো 800 হয়ে যাবে, যখনই লিটারেচার কিছু থাকবে প্রশ্নপত্রে তখন 800 হয়ে যাবে, ঠিক আছে।
পোয়েট্রি যেহেতু বলা আছে, আমরা টেবিল 3 ক্লাস করেছি, টেবিল যে বুঝতে পারে না সেই টেবিল 3 ক্লাসটা দেখে নেবে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো 800 পর হ্যাঁ, হ্যাঁ বাড়িতে করা তো টাইম দিয়েছিলাম, প্রায় 1 সপ্তাহ। দেখো আমরা ঠিক আছে, তাহলে বাড়িতে বাকিটা করবে, তারপরে আমি পরের দিন বলে দেবো, ঠিক আছে। তো কালেকশন অফ লিরিক পোয়েট্রিটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। দেখো 800 হয়ে যাবে, ঠিক আছে, 800 হয়ে দেখবে 808 শিডিউলে আসলে শিডিউল থেকে সেখান থেকে টেবিল 3-তে যাওয়ার চেষ্টা করে, টেবিল 3-তে কালেকশন শব্দটা পেয়ে যাবে, ঠিক আছে। না, এটা শিডিউলেই পেয়ে যাবে, ঠিক আছে, কালেকশন শব্দটা। তবে টেবিল 3-তে গিয়ে পোয়েট্রি শব্দটা খুঁজে নেবে, ঠিক আছে। দেখো পরেরটাও খুবই সহজ, মেথড অফ ফ্রেশ ওয়াটার ফিশিং। মেথড অফ ফ্রেশ ওয়াটার ফিশিং পেয়ে যাবে তোমরা, শর্টস দিয়ে পাবে, টেকনোলজি হয়ে পাবে, ঠিক আছে, এরকম পেয়ে যাবে। বাকিটা তোমরা তাহলে বাড়িতে করবে, করে পরের দিন দেখাবে। যদি তোমরা বেশিরভাগ যদি করতে পারো, তাহলে আমি পরে আরেকটা অন্য কোনো ইয়ারে প্রশ্ন সলভ করবো, ঠিক আছে। দেখবে এটা কিন্তু পুরো সেট ধরে ধরে করিয়েছি, ঠিক আছে, 2022-এর সেট থ্রি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে যে কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, আর তার সাথে রেকর্ডিং ক্লাসটাও পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এর সাথে সাথে পরে আমরা নেক্সট ক্লাসে আমরা নতুন বিষয় আলোচনা করবো, সেটা হলো ক্যাটালগিং পেপার, ঠিক আছে। যেহেতু ক্যাটালগিং পেপারের তোমাদের যে এরপর দিন আমরা কি যেন ক্লাস করেছিলাম, রিলিজন নিয়ে, ঠিক আছে, ইউনিফর্ম টাইটেল নিয়ে আমরা নেক্সট আরেকটা ক্লাস, মানে নেক্সট আমরা নতুন একটা ক্লাস করাবো, সেই ক্লাসে থাকবে তোমরা সকলে। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, রেখে দিচ্ছি।